2023 বিশ্বকাপ বিতর্ক নিয়ে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন বাংলাদেশ দলের স্পিনার নাসুম আহমেদের সাথে। এবার এই বিতর্কের জেরে চাকরি হারাতে হচ্ছে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাসুমকে শারীরিকভাবে আঘাত করেছিল হাতুরু। জানা যায় ওই সময় নাসুমকে চর ও পেছন থেকে লাথি মেরেছিলেন এই বিদেশি কোচ হাতুরুর এমন অন্যায় আচরণের শিকার শুধু নাসুমই নয়, এর সাথে আরও কয়েকজনের নাম জড়িয়ে আছে যারা হাথুরুসিংহের অন্যায়ভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এই কারণে চাকুরিচ্যুত হতে পারে কোচ হাথুরুসিংহে। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোভাব হাথুরুসিংহের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে আছেন হাতুরু। তবে হাতুরুর এমন কার্যকলাপ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে ক্রিকেট বোর্ডে, যার কারণে চুক্তির শেষ হওয়ার আগেই চলে যেতে হতে পারে হাতুরুকে। এর আগে সভাপতি নাজমুল হাসান পাপন এই বিষয়টি নিয়ে মোটেই কর্ণপাত করেননি। তবে বর্তমান সভাপতি ফারুক আহমেদ হাতুরুকে প্রধান কোচের দায়িত্বে রাখতে রাজি নন। 2023 বিশ্বকাপে হাতুরু নাসুমের এমন বিতর্কের বিষয়টি অস্বীকার করেছেন কোচ হাথুরুসিংহে। এবং এ বিষয়ে ফারুক আহমেদ নাসুমকে ফোন কলে জানতে চাইলে এ বিষয়ে নাসুম কোনো মন্তব্য করেনি। সভাপতি ফারুক আহমেদ চাচ্ছেন চুক্তিবদ্ধ সময়ের আগেই হাতুরুকে সরাতে। তবে সম্প্রতি পাকিস্তান সফরের সাফল্যের ফলে তাকে বিদায় করতে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে।